নমস্কার। আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে অলরেডি ডিটেলস আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাইট্রান্সিটিভ ভার্বের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো আমরা জানি ভয়েস চেঞ্জ কিন্তু ইংলিশ গ্রামারে খুবই ভাইটাল। 780 বলো, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, প্রত্যেক ক্লাসে কিন্তু ভয়েস চেঞ্জ থাকবেই। তাই আমাদেরকে খুব কেয়ারফুলি এবং খুব ডিটেলসে ভয়েস চেঞ্জটা শিখতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাইট্রান্সিটিভ ভার্বে ভয়েস চেঞ্জের নিয়ম। দেখো একটা জিনিস আগে জানতে হবে, ডাইট্রান্সিটিভ ভার্বটা কি। দেখো ট্রান্সিটিভ ভার্ব কি, আমি অলরেডি ভার্বের যে টাইপসগুলো আছে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, তোমরা দেখে নিও। তবু বলে দিচ্ছি, ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে বাংলাতে সকর্মক ক্রিয়া, মানে যে সকল ভার্বের অবজেক্ট থাকে অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য, মানে যে সকল সেন্টেন্সের ভার্বটা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশের জন্য অবজেক্ট প্রয়োজন হয় তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব, বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া। এরপরে দেখো ডাইট্রান্সিটিভ ভার্বস মানে কি, যে সকল ভার্বের ডবল অবজেক্ট থাকবে, দুটো অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। মানে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে ভার্বটার দুটো অবজেক্ট থাকবে, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। সেই বাক্যগুলোকে বলা হবে ডাইট্রান্সিটিভ সেন্টেন্স, আর সেই ভার্বটাকে বলা হবে ডাইট্রান্সিটিভ ভার্বস। তাহলে এখন আমাদের পরীক্ষাতে যদি এরকম কোনো সেন্টেন্স পড়ে যেগুলোতে ডবল অবজেক্ট আছে, তখন তোমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, উদাহরণ দিয়ে খুব ভালো করে নিয়মটা বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো এখানে আমি তিনটে বাক্য দেখিয়েছি, তিনটে এক্সাম্পল দিয়েছি, প্রত্যেকটায় দেখো দুটো করে অবজেক্ট আছে। হি টোল্ড মি দ্য স্টোরি, সে আমাকে একটা গল্প বলেছিল। মিটাও অবজেক্ট, দ্য স্টোরিটাও অবজেক্ট। আমাকে কি বলেছিল? দ্য স্টোরি। কাকে বলেছিল? আমাকে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। পরের বাক্যটা দেখো, শি রোট হিম এ লেটার, দুটো অবজেক্ট আছে, হিম একটা, এ লেটার একটা। তারপরে দেখো আই শ্যাল টেল ইউ দ্য সিক্রেট, আমি তোমাকে গোপন জিনিসটা বলবো। ইউটা একটা অবজেক্ট আর দ্য সিক্রেটটা অবজেক্ট। তাহলে এখানেতে টোল্ড ভার্বটা বা রোড ভার্বটা বা টেল ভার্বটা, দেখো এখানে যে তিনটে ভার্ব আছে তিনটেই কিন্তু ডাইট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল। এবারে এই সেন্টেন্সগুলোর আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে? দুটো অবজেক্ট আছে, কোন অবজেক্টটাকে ধরে আমরা ভয়েস চেঞ্জ করব? দেখো ভয়েস চেঞ্জের আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা, সেই নিয়মটা ধরেই কিন্তু ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জের নিয়মটা কি? ওবি ভিপিপি বাই এস, এই নিয়মটাকে ধরেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব। একটা কথা বলে নিই, যে সকল ভার্বের ডবল অবজেক্ট আছে মানে ডাইট্রান্সিটিভ ভার্ব, সেই সব বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করার সময় আমরা যে কোনো অবজেক্টটাকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। তোমাদের আমি দুটোই এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে দুটো অবজেক্ট কি আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করার সময় সাবজেক্ট হিসাবে দেখাচ্ছি। দেখো এখানেতে মিটা একটা অবজেক্ট আর দ্য স্টোরিটা অবজেক্ট। আমি কি বললাম? যখন ডাইট্রান্সিটিভ ভার্ব হবে মানে যে সকল বাক্যে দুটো অবজেক্ট থাকবে, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করব, ভয়েস চেঞ্জটা করব, যে কোনো অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। মানে যে আমরা প্রথমে ও লিখব, আমরা মিটাকে ধরেও করতে পারি, দ্য স্টোরিটাকে ধরেও করতে পারি। আমি সেই জন্য দুটোকে ধরেই করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তাহলে কি লিখবো? আমি মিটাকে ধরে করছি। মিটা কি হবে আমরা জানি? আই হবে। বিভার্ব কি হবে? পাস্ট টেন্সে আছে মানে ওয়াজ হবে, আই ওয়াজ। ভিপিপি কি হলো? টোল্ড। দেখো তারপরে যে কি করছি, তাহলে ও হলো, বি হলো, ভিপিপি হলো, তারপরে কিন্তু বাকি যে আরেকটা অবজেক্ট রইলো সেটা ভার্বের পরেতে বসে যাবে। দেখো এটা ভার্বের ভিপিপি ফর্ম হয়েছে, তারপরে দ্য স্টোরিটা বসে গেল। এটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। খেয়াল থাকে যেন, এটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। তারপরে যেমন বাই, এবারে হি থাকলে কি হয়? হিম। তাহলে উত্তর হলো আই ওয়াজ টোল্ড দ্য স্টোরি বাই হিম। দেখো এক্ষেত্রে আমরা মি অবজেক্টটাকে ধরে ভয়েস চেঞ্জ করলাম। এরপরে দেখো আমি দ্য স্টোরিটাকে ধরে ভয়েস চেঞ্জ করছি। এক্ষেত্রে দ্য স্টোরিটাকে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো, দ্য স্টোরি। তারপরে কি হবে? ওয়াজ টোল্ড মি বাই হিম। দেখো এক্ষেত্রে কিন্তু মিটা রিটেন্ড অবজেক্ট। তাহলে এই বাক্যে দ্য স্টোরিটা রিটেন্ড অবজেক্ট, এ বাক্যে মিটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। মানে যে অবজেক্টটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করলাম না, যে অবজেক্টটা থেকে গেল, সেটা ভার্বের পরে বসবে আর সেটা কি বলা হবে? রিটেন্ড অবজেক্ট। তারপরে দেখো শি রোট হিম এ লেটার,
আমি প্রথমে হিমটাকে ধরছি, হিমটা হি হয়ে যাবে, হি ওয়াজ রিটেন, যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে আছে তাই ওয়াজ হলো বিভার্বটা, ভিপিপি হলো এ লেটার, রিটেন্ড অবজেক্টটা নেমে গেল, বাই সি থাকলে হার হয়। তাহলে কি দেখো উত্তর হলো হি ওয়াজ রিটেন এ লেটার বাই হার, এখানে এ লেটারটা রিটেন্ড অবজেক্ট। পরের দেখো, এবারে এ লেটারটাকে ধরে আমরা ভয়েস চেঞ্জটা করবো। এ লেটারটাকে সাবজেক্ট করলাম প্যাসিভ ভয়েসে, এ লেটার ওয়াজ রিটেন হিম বাই হার, এক্ষেত্রে হিমটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। তাহলে যে কোনো একটা অবজেক্টকে, দুটোর মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারি, আর অন্য অবজেক্টটা কিন্তু রিটেন্ড অবজেক্ট হিসাবে বসে যাবে ভার্বের পরেতেই। তারপর দেখো আই শ্যাল টেল ইউ দ্য সিক্রেট, এখানে দেখো প্রথমে ইউটা ধরে করছি ইউ, এরপরে আই ছিল বলে শ্যাল ছিল, আমরা জানি ইউ এর পরে শ্যাল হবে না, উইল হবে। মোরালটা বসলো, মোরাল থাকলে বিটা বি হয়, তাহলে ও হলো বি হলো, ভিপিবি কি হবে টোল্ড দ্য সিক্রেট বাই আই থাকলে মি, তাহলে উত্তরটা হলো কি ইউ উইল বি টোল্ড দ্য সিক্রেট বাই মি। দেখো টোল্ড এর পরে দ্য সিক্রেট রিটেন্ড অবজেক্ট, আবার আমি দ্য সিক্রেটটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি, দ্য সিক্রেট উইল বি টোল্ড ইউ বাই মি, এখানে ইউটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। তাহলে যখন একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করার সময় সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। দেখো দুটোই কিন্তু ঠিক, এখানে আইটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করেছি, এখানে দ্য স্টোরিটাকে করেছি। আরেকটা যে অবজেক্ট থেকে গেল সেটা ভার্বের পরে বসবে রিটেন্ড অবজেক্ট হিসাবে। প্রত্যেক ক্ষেত্রে দেখো এখানে হি লিখেছি, এখানে ভার্বের পরে এই লেটারটা বসেছে রিটেন্ড অবজেক্ট, এখানে এই লেটারটাকে ধরে সাবজেক্ট হিসাবে ধরে ব্যবহার করেছি, এখানে দেখো রিটেনের পরে হিমটা রয়ে গেল রিটেন্ড অবজেক্ট, এখানে দেখো ইউটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, দ্য সিক্রেটটা দেখো ভার্বের পরে রিটেন্ড অবজেক্ট হিসাবে রয়ে গেল, এখানে দ্য সিক্রেটটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, ইউটা রিটেন্ড অবজেক্ট হিসাবে রয়ে গেল। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি বাক্যে দুটো অবজেক্ট থাকে যে কোনো একটা অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু অনেক সময় বাক্যে দুটো অবজেক্ট না থেকে একটা থাকে অবজেক্ট আর একটা থাকে অবজেক্ট কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্ট কমপ্লিমেন্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। আমি কমপ্লিমেন্ট কাকে বলে, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, সেসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, যারা দেখুন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিও, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি। তাহলে কি বললাম যে অনেক সময় বাক্যে দুটো অবজেক্ট থাকে না, একটা অবজেক্ট থাকে, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করার সময় অবজেক্টটাকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে, অবজেক্ট কমপ্লিমেন্টটাকে প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হবে। আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি তিনটে সেন্টেন্স দেখিয়েছি, এই তিনটে সেন্টেন্সে কিন্তু অবজেক্ট আছে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট আছে। যেমন এই বাক্যে হিমটা অবজেক্ট, দ্য সেক্রেটারি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, ইউটা অবজেক্ট, এ ফুলটা অবজেক্ট কমপ্লিমেন্ট, হিমটা অবজেক্ট, দ্য ক্যাপ্টেনটা অবজেক্ট কমপ্লিমেন্ট। অনেকে কি করে বুঝতে পারে না ওটা অবজেক্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে তারা অনেক সময় অবজেক্ট কমপ্লিমেন্টটাকে ধরেও ভয়েস চেঞ্জটা করে দেয়, তখন কিন্তু সেটা ভুল। যেমন ধরো এই বাক্যটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, নিয়ম কিন্তু ওবি ভিপিপি বাই এস, এই নিয়মটা ধরি আমরা কিন্তু অ্যাজারটিভ, ইন্টারোগেটিভ বা এরকম ডাইট্রান্সিটিভ ভার্ব যে কোনো বাক্যের ভয়েস চেঞ্জ করবো শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ছাড়া। দেখো এটা যখন ভয়েস চেঞ্জ করবো কি হবে, হি ওয়াজ মেড দ্য সেক্রেটারি বাই আস। অনেকে কি করে, দ্য সেক্রেটারি ওয়াজ মেড হিম বাই আস। দেখো এক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা ঠিক, তাহলে ভার্বের পরে কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টটাকে আমরা বসাবো। অবজেক্ট কমপ্লিমেন্টটাকে কখনোই আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব না, এটা কিন্তু ভুল, মনে রাখতে হবে যে অবজেক্ট কমপ্লিমেন্টকে কখনোই আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো না, তাহলে সেটা ভুল। আর অবজেক্ট কমপ্লিমেন্টটা কোথায় বসবে, ঠিক যেমন করে রিটেন্ড অবজেক্ট বসছিল ভার্বের পরে,
এক্ষেত্রেও ভার্বের পরে দিয়ে কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টটা বসবে। পরের বাক্যটা দেখো, দে থট ইউ এ ফুল, ইউ ওয়ার থট এ ফুল বাই দেম। দেখো এক্ষেত্রে এটা যেহেতু অবজেক্ট আর এখানে দেখো অবজেক্ট কমপ্লিমেন্টটা বসেছে, এটা কিন্তু কারেক্ট। কিন্তু আমরা যদি লিখি এ ফুল ওয়াজ থট ইউ বাই দেম, এটা কিন্তু ভুল, কারণ এখানেতে আমরা অবজেক্ট কমপ্লিমেন্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। অবজেক্ট কমপ্লিমেন্টটাকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারবো না, এটা কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। শেষের বাক্যটা দেখো, দে মেড হিম দ্য প্রেসিডেন্ট, হি ওয়াজ ইলেক্টেড দ্য ক্যাপ্টেন বাই, দে থাকলে দেম হয়, এটা কারেক্ট। কারণ দেখো এখানেতে হিমটা ছিল অবজেক্ট, আমরা ওটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, আর দ্য ক্যাপ্টেন অবজেক্ট কমপ্লিমেন্টটাকে দেখো ভার্বের পরে আমরা লিখেছি। কিন্তু যদি আমরা লিখি বা অ্যান্সার করি দ্য ক্যাপ্টেন ওয়াজ ইলেক্টেড হিম বাই দেম, এটা কিন্তু ইনকারেক্ট, ভুল, কারণ এখানেতে আমরা অবজেক্ট কমপ্লিমেন্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ডাইট্রান্সিটিভ ভার্বের বা যে সকল বাক্যগুলো দুটো করে অবজেক্ট থাকে সেই সকল বাক্যের ভয়েস চেঞ্জের নিয়মটা নিয়ে, এবং তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে যখন একটা বাক্যে দুটো অবজেক্ট থাকবে আমরা যে কোনো একটা অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, অন্য অবজেক্টটা রিটেন্ড অবজেক্ট হিসাবে ভার্বের ঠিক পরেতেই বসবে। কিন্তু কোনো বাক্যে যদি একটা অবজেক্ট থাকে আর একটা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, এটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমরা অবজেক্ট কমপ্লিমেন্টটাকে কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।